হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজের এই ভিডিও, আজের এই কার্যক্রম অনেকই বিশেষ হচ্ছে ওই সকল দর্শকদের নিয়ে, ওই সকল লোকদের নিয়ে যাদের মেষ রাশি হচ্ছে। আজের ভিডিও মেষ রাশির জাতকদের নিয়ে এই জন্যও এত বিশেষ হচ্ছে কারণ আজের ভিডিওতে আমি বলতে চলেছি 13 জানুয়ারি 2026 থেকে মহাপরিবর্তন হতে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে, যা কি বড় গুড নিউজ আর অনেক বড় খুশির খবর নিয়ে আসছে। কারণ কি 4 গ্রহের যোগ, যাকে আমরা রাজযোগ বলি, তা ওদের কুণ্ডলিতে বনছে। বিশেষভাবে মেষ রাশির জাতকদের কি প্রকারের লাভ এখানে মিলতে চলেছে এর বিষয়ে আমি কথা বলবো। মেষ রাশির জাতকরা, আপনাদের কুণ্ডলিতে 10th হাউসে 4 গ্রহ 13 জানুয়ারি থেকে এক এক করে আসতে চলেছে। সর্বপ্রথম পরিবর্তন হবে শুক্র গ্রহের। তিনি 13 জানুয়ারিতে আপনাদের কুণ্ডলীর 9ম ঘর থেকে বের হয়ে 10ম ঘরে গোচর করবেন। দ্বিতীয় পরিবর্তন সূর্যদেবের। তিনি আপনাদের কুণ্ডলীর 9ম ঘর থেকে বেরিয়ে কুণ্ডলীর 10ম ঘরে প্রবেশ করবেন। এর সঙ্গে সঙ্গে তৃতীয় পরিবর্তন হবে সেনাপতি মঙ্গলের। তিনি 16 জানুয়ারি আপনাদের 9ম ভাব থেকে বেরিয়ে কুণ্ডলীর 10ম ঘরে প্রবেশ করবেন। আর চতুর্থ পরিবর্তন হবে বুধদেবের। 17 জানুয়ারিতে উনি আপনাদের 9ম ঘর থেকে বেরিয়ে 10ম ঘরে প্রবেশ করবেন। আর এর সঙ্গে সঙ্গে 4 গ্রহের রাজযোগ আপনাদের কুণ্ডলিতে বনে যাবে। বিশেষভাবে আমি একে রাজযোগ এই জন্যই বলছি কারণ কি কুণ্ডলিতে 10ম ঘরে বনছে, তাই অনেক ধ্যান দিয়ে শুনবেন। আমার রাজযোগ আর খুশির খবর এই 2 শব্দ বলার কারণ একই হয়, কারণ এই কুণ্ডলীর 10ম ঘরে বনছে। যদি কোনো অন্য ঘরে বনে হতো তাহলে বিশেষভাবে কিছু অন্য প্রভাব এর দেখা যেতে পারত, কিন্তু যখন কুণ্ডলীর 10ম ঘরে মানে কি কেন্দ্রের ভাবে কুণ্ডলীর 1ম ঘর, কুণ্ডলীর 4র্থ ঘর, কুণ্ডলীর 7ম ঘর, কুণ্ডলীর 10ম ঘর এ কেন্দ্রের ভাব হয়। আর এতে সূর্য বুধ একসঙ্গে আসবে, তাই সূর্য বুধাদিত্য যোগের নির্মাণ হয়। আর দ্বিতীয় মঙ্গল আর শুক্র দুজনে মিলে মহালক্ষ্মী যোগের নির্মাণ করবেন। তাই এই 2 যোগ মানে কি সূর্য বুধাদিত্য যোগ আর মহালক্ষ্মী যোগ, এদের বিশেষভাবে প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে। তাই সর্বপ্রথম আমরা দেখি কেন্দ্রে যখনই শুক্রদেব আসবেন, শিক্ষার ক্ষেত্রে যে বিদ্যার্থী চেষ্টা করছে তাদের কোথাও না কোথাও ভালো খবর মিলতে চলেছে। তার সঙ্গে সঙ্গে চাকরির নিয়ে কথা করি তাহলে শুক্র এক লার্জারি লাইফও দেন, মানে ভালো জীবনও দেন। আপনাদের কর্মভূমি থেকেই মিলতে চলেছে। কোথাও না কোথাও আপনাদের লাভ, কোথাও না কোথাও আপনাদের লাভ ভালো রইতে চলেছে। বিজনেসে বিশেষভাবে লাভ আপনাদের নিয়ে অনেক ভালো রইতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে বিদ্যার্থীদের ভালো চেষ্টা করলে পরে অনেকই লাভ প্রাপ্ত করতে দেখা দেবে। তার সঙ্গে সঙ্গে সূর্যদেব যখন 14 জানুয়ারি আসবেন আপনাদের কুণ্ডলীর 10ম ঘরে কেন্দ্রে, তখন এই রাজযোগ আরো ভালো বনবে। কারণ কি সূর্যদেব মান সম্মানের প্রতীক হন। আর সূর্য যখন কেন্দ্রে 10ম ঘরে আসেন তখন এমন ব্যক্তিদের যশ প্রাপ্তি হয়, কীর্তি প্রাপ্তি হয়, মান সম্মান প্রাপ্ত হয়। এমন ব্যক্তি বড় বড় লোকের থেকে পূজিত হয়, রাজনীতির ক্ষেত্রে উন্নতি করে, তাদের বিকাশ হয়। এত দূর পর্যন্ত কি কর্মভূমি তো ওদের বিশেষভাবে ভালো পদ মান সম্মান প্রাপ্ত হয়, প্রমোশনও প্রাপ্ত হয়। বন্ধুরা, এবার এখানে দেখুন কি সেনাপতি মঙ্গল যখনই কুণ্ডলীর 10ম ঘরে, তিনিও নিজে নিজে রাজযোগ বানাবেন। এমন ব্যক্তি সেও উচ্চ রাশিতে আসছেন। সেনাপতি মঙ্গল নিজেও উচ্চ রাশিতে আসছেন। তাই বিশেষভাবে আপনারা দেখুন এমন লোকরা যেও কাজ করছে, যার প্লেস, যাদের প্রফেশনাল হয়, কনস্ট্রাকশন হয়, কন্ট্রাকশন ফিল্ডে যে কাজ করে, প্রপার্টি বিল্ডিংয়ে যে কাজ করে, হোটেল ম্যানেজমেন্টে যারা কাজ করে, যারা নেভিতে হয়, এ পর্যন্ত কি যারা সৈনিক হয়, আর বিশেষভাবে যারা প্রডিউসার হয়, রাজনীতিজ্ঞ হয়। আর তার সঙ্গে সঙ্গে এখানে আর এক কথা বলে দিই, যারা হোটেল ম্যানেজমেন্ট করেছে অথবা যারা প্রপার্টি ডিলিংয়ের কাজ করে তাদের নিয়ে বিশেষভাবে বেনিফিট বলতে দেখা দেবে।
আর এখানে অনেক বড় লাভ মিলবে, কেননা কোনো না রাজনীতির ক্ষেত্রে ভালো পদ প্রাপ্ত হতে পারে। বন্ধুরা, অনেকের চাকরি নিয়ে জীবনে কোনো সংঘর্ষ চলছিল, ব্যাপার বিজনেসে একটু মন্দা চলছিল বন্ধুরা, তাহলে আপনারা দেখবেন এই সময় আপনাদের নিয়ে অনেকই অনুকূল রইবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি বিপরীত পরিস্থিতিও আসে, তাহলে সেখানেও আপনাদেরকে কোথাও না কোথাও এই গ্রহই রক্ষা করবে। অনেক খারাপ থেকে খারাপ অবস্থা থেকেও আপনাদেরকে বের করে নিয়ে আসবে, আর কোথাও না কোথাও আয়ের স্রোত, লাভের স্রোত আপনাদের নিয়ে বাড়তে চলেছে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে বুধদেব যখনই আসবেন বিজনেসে, বিশেষভাবে বিজনেসে, তাহলে আপনারা দেখবেন কি ভাগ্য পরিবর্তনের সঙ্গে একদম আগে বেড়ে যেতে দেখা দিচ্ছে বন্ধুরা। এর সঙ্গে সঙ্গে এক কথা আমি বলতে চলেছি কি, এই 4 গ্রহ কুণ্ডলিতে দশম ঘরে আসবেন, কিন্তু এখানে এক জিনিস দেখা যাচ্ছে কি, এই 4 গ্রহ কুণ্ডলিতে চতুর্থ ঘরে দেখাচ্ছে বন্ধুরা। চতুর্থ ঘর সুখের ঘর হয় বা সুখের ভাব হয়, আর জীবনে সুখ কারা না চায়। গাড়ি ঘোড়া ভবন ভূমি জায়গার স্থান হয় চতুর্থ ঘর, আর এও কেন্দ্রের স্থান হয়। আর এখানে 4 গ্রহ একসঙ্গে দেখছেন, তাই বিশেষভাবে প্রপার্টির লাভ মেষ রাশির জাতকদের অনেক ভালো মিলতে চলেছে। এর মধ্যে বিশেষ রূপে আপনাদের জীবনে কোনো গাড়ি, নতুন বাহন জুড়তে পারে, কোনো প্রপার্টি জুড়তে পারবে না, কোনো নতুন ব্যাপার জুড়তে পারে। তার সঙ্গে সঙ্গে এক জিনিস এতে আরও দেখুন, মাতার স্বাস্থ্যের নিয়ে যদি কোনো ভালো মন্দ চলছিল বা চিন্তা হচ্ছিল, তাহলে তাতেও আপনারা অনেক ভালো দেখবেন কি এক অনেক ভালো লাভ রইতে চলেছে, উত্তম স্বাস্থ্য রইতে চলেছে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে যদি শত্রুরা কোনো উপদ্রব করছে আপনাদের পেছনে, তাহলে তার উপরও আপনাদের বিজয় প্রাপ্ত করার ভালো যোগ এখানে নির্মাণ হয়। লাভের আয়ের ব্যাপার, চাকরির ক্ষেত্রেও চাকরির ক্ষেত্রেও সফলতা প্রাপ্ত করতে দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের এবার সুখের সময় শুরু হচ্ছে, তাই সকল দুঃখ ভুলে গিয়ে রাজা বানার, তাই সকল দুঃখ ভুলে গিয়ে রাজমুকুট পরার তৈয়ারি করুন। হর হর মহাদেব। ধন্যবাদ। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।